একদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ছিল পৃথিবীর সবচেয়ে বেশি, যে কোনো নেতার চেয়ে। আছে কিন্তু তার মাথার উপর স্টেজ উঠে প্রস্রাব করে। কাজে যারা কথাবার্তা বলেন একটু সাবধান করে কইবেন। আমার অনেকে মনে করে ফজলুর রহমান মন্ত্রী, আরে মন্ত্রী হইব কি? আমার জুতা যারা এক সময় টানতো এরা মন্ত্রী হয়ে শেষ হয়েছে, এক্স মিনিস্টার। আমি কেন মন্ত্রী হবো দেশে? কেন? এবং হাসিনা যে 15 বছর শাসন করলো, আপনাদের কি মনে হয় না আমি যদি একবার বলতাম আপা যা করছি আমার একটু মাফ করে দেন, তাইলে একটা মন্ত্রী, কারণ আমার কর্মীরা তো উবায়দুল কাদের থেকে সব মন্ত্রী ছিল, সবাই আমার দুনিয়া চলে গেছে। এই কারণে আমি বাংলা বলতে পারবো না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি করলে কি হয়েছে? এটা বাংলা না, এটা তো বাংলাদেশ। আরে তুই জানোস বাংলা থেকে বাংলাদেশ কেমনে হয়েছে? এই তোর বাড়ি করি। আমি বিএনপির উপদেষ্টা, চেয়ারপারসনের, তাও বিএনপির না, চেয়ারপারসন অসুস্থ, তারা তো উপদেশ দেওয়ার জন্য পাই না আমি। আর যাকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তো 7000 কিলোমিটার দূরে, উনারে কোত্থেকে আমি উপদেশ দিব? আজকের যার জনপ্রিয়তা আছে কালকে থাকবে। একদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ছিল পৃথিবীর সবচেয়ে বেশি, যে কোনো নেতার চেয়ে। আছে কিন্তু তার মাথার উপর স্টেজ উঠে প্রস্রাব করে। এই দেশে কিন্তু আলেকজান্ডার 2500 বছর আগে আইসা বলছিল ও দেশে আমি যাব না। ওই গঙ্গার ওই পার থেকে বিহারের পারে দাঁড়িয়ে বলেছে ও দেশে আমি যাব না। সেলুকাস, বিচিত্র দেশ সেলুকাস, তার চেয়ে বিচিত্র দেশের মানুষ। কাজে যারা কথাবার্তা বলেন একটু সাবধান করে কইবেন। আমার অনেকে মনে করে ফজলুর রহমান মন্ত্রী, আরে মন্ত্রী হইব কি? আমার জুতা যারা এক সময় টানতো এরা মন্ত্রী হয়ে শেষ হয়েছে, এক্স মিনিস্টার। আমি কেন মন্ত্রী হবো দেশে? কেন? কি এখন মন্ত্রী হওয়ার জন্য আমার সবকিছু দিয়ে দিতে হবো? আমি তো হাসিনাকে দিছিলই আমার মন্ত্রিত্ব 1999 নেই নাই শিক্ষামন্ত্রী। এবং হাসিনা যে 15 বছর শাসন করলো, আপনাদের কি মনে হয় না আমি যদি একবার বলতাম আপা যা করছি আমার একটু মাফ করে দেন, তাইলে একটা মন্ত্রী, কারণ আমার কর্মীরা তো উবায়দুল কাদের থেকে সব মন্ত্রী ছিল, সবাই আমার দুনিয়া। নানক ফানক যা আছে, জিল্লুল হাকিম টেলুল হাকিম, কত নাম কমু। ওই যে হাসিনা হুসেনিয়া পররাষ্ট্রমন্ত্রী, আরে এরা পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরীয় যোগ্যতা রাখে, হাসিনা বানাইছে এদেরকে। কাজে মন্ত্রিত্ব তো এদেশে কোনো ব্যাপার না। আমি কথাগুলা বলতেছি দেশের জন্য। অনেকে বলে এটাকে সোনার বাংলা, আরে এটা সোনার বাংলায়। বাংলাদেশ তো হয়েছে 52 বছর যাব, এ তো হাজার বছর যাব সোনার বাংলা। ভাগ হয়েছে কয়বার? এটা তো বাড়িতে যে ভাগ হয়, বাইয়ে ভাগ হয়, এই কারণে দাদার নাম কয় না কেউ। দাদার নামটা বাদ দিয়ে দেয় না, আমরা তো ভাগ হয়ে গেছি, দাদার নাম কখন যেত না। কি এগুলা কে কয়? মূর্খের দল। পশ্চিম বাংলা পূর্ব বাংলার তো এক বাংলা ছিল, এটা ভাগ হয়ে গেছে। এমনকি বাংলা বিহার উড়িষ্যা এটাই বাংলা ছিল। উড়িষ্যা, বাংলা বিহার উড়িষ্যা এটা টোটাল বাংলা ছিল। এই তো 1905 সন পর্যন্ত ছিল, 1911 সন পর্যন্ত ছিল, এই চলে গেছে। এই কারণে আমি বাংলা বলতে পারবো না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি করলে কি হয়েছে? এটা বাংলা না, এটা তো বাংলাদেশ। আরে তুই জানোস বাংলা থেকে বাংলাদেশ কেমনে হয়েছে? এই তোর বাড়ি করি। কাজে আমি মনে করি যে এইসব ওই যে অপ্রয়োজনীয় প্রশ্ন। ওই জাতীয় সঙ্গীত বদলাইতে হইব, পতাকাটা বদলায় ফেলতে হইব, ওই সংবিধানটা হ্যাঁ সংবিধানটা হ্যাঁ, কিন্তু ফাউন্ডেশনটা রাখতে হবে। 1 নম্বর হইল বিএনপি একটা রাজনৈতিক দল, এটা কমিউনিস্ট পার্টিও না, বা এটা কোনো ক্যাডার ভিত্তিক পার্টি না। বহু মানুষের একটা সন্নিবেশ করছে এই পার্টির দলটার মধ্যে। এর মধ্যে ভালো মন্দ থাকবে না আমি এটা বলি না, কিছু মন্দ লোক থাকতেই পারে। আর এখন আরও যেহেতু একটা সম্ভাবনা জাগছে বিএনপি ক্ষমতায় যেতে পারে, সেই কারণে বহু লোক আইসে সেটার মধ্যে আবার পিছন দিক দিয়ে নিজেকে আবার সম্পৃক্ত করতে পারে, এটা আমি অস্বীকার করি না। তবে যে প্রচারটা হচ্ছে, আমি খুব বিশ্বাস, বা বিএনপি কিন্তু অত খারাপ কাজ করতো আমি প্রথম কইতাম। কারণ আমি যখন 7 তারিখে বিএনপি মিটিং করছে, 5ই আগস্টের পরে 7ই আগস্ট, আমি কিন্তু একটা টক শো করছি, আপনি শুনেন। আমি বলছি যে বেশি গরম ভাত খাইলে মুখ পুড়তে পারে, কারণ এটা বিএনপিকে খারাপ করার জন্য আমি বলি না, আমি বলি বিএনপির ভুলটাকে ধরায় দেওয়ার জন্য। এতে যদি দল আমাকে যে কোনো ধরনের করে আমার কোনো আপত্তি নেই। আমার কথাটা হলো বিএনপি অত খারাপ করলে কিন্তু আমি বলে ফেলতাম, দেখাক তো কোন জায়গাতে বিএনপি কি খারাপ কাজটা করতে। একটা খারাপ কাজ করছে, এটা কেন থামাইতে পারতেছে না? আমি যদি সাংগঠনিক নেতা হইতাম, আমি বিএনপির কোনো সাংগঠনিক নেতা না, আমি বিএনপির উপদেষ্টা, চেয়ারপারসনের, তাও বিএনপির না, চেয়ারপারসন অসুস্থ, তারা তো উপদেশ দেওয়ার জন্য পাই না আমি। আর যাকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তো 7000 কিলোমিটার দূরে, উনারে কোত্থেকে আমি উপদেশ দিব? আমি হলাম উপদেষ্টা। সাংগঠনিক নেতা হইলে আমার মতো যদি সাংগঠনিক নেতা থাকতো, খালি আঙ্গুলটা তুলতাম, এমনি সোজা হইতো। এটা আমি গল্প করি না, যান আমার এলাকাতে, আমি চ্যালেঞ্জ করলাম, ইটনা মিটা মনষ্টগ্রামে যান, খালি আঙ্গুলটা তুলবো, এমনি সোজা আঙ্গুলটা তুলবো। খালি রাজনীতির নেতৃত্বের ব্যক্তিত্ব লাগবে,
তার সততা লাগবে, তার আইকিউ লাগবে, তার সাহসিকতা লাগবে, তাহলে তো সব কিছু ঠিক থাকবে। হ্যাঁ, বিএনপি কিছু কিছু কাজ করছে আমি সহ্য করতে পারিনি, সেটা নিজেরা মারামারি করে মরে যাওয়ান গা। কিছু কিছু জায়গাতে ওই দিন দেখলাম গাজীপুর খুলনাতে ওই সাথে এইগুলা হওয়া উচিত, এটার জন্য কঠিন। কিন্তু এই কঠিনটা কিন্তু বারবার কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলতেছে, এটাও আমি দেখতেছি, বারবার বলতেছে না অন্যায় করা যাবে না, বাজে কাজ করা যাবে না, কিন্তু তারপরও কিছু কিছু হবে, কারণ এটা তো একটা মানুষের লিভিং এলিমেন্টের একটা সংগঠন। বিএনপি তো এইরকম ধরনের কোনো সংগঠন না, ঢিলাঢালা একটা সংগঠন, কিছু আছে, তবে যত কয় তত নয়। আমি আবারও বলছি, যত কয় তত নয়। বিএনপি কিন্তু অত